ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের আজ শেষ দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসারের কাছে নারী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম। দুপুর পর্যন্ত বিএনপির ১৭ জন প্রার্থী এবং ১১ দলীয় জোটের ১৩ জন প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। ইসি সূত্রে জানা গেছে, সংরক্ষিত ৫০টি আসনের আনুপাতিক বন্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাবেন একটি করে আসন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল শেষে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল আবেদন ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। ভোট গ্রহণ হবে আগামী ১২ মে। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী করতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রার্থীরা। আমি শুধু এলাকায় কাজ করে গেছি, এতদিন আমার এই স্বীকৃতিটা ছিল না, তাই আমি আমার মনের মতো করে আমি কাজ করতে পারিনি। আমি আজকে সেই স্বীকৃতি পেয়েছি আমার দল থেকে। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, তার যে প্ল্যান, এই দেশটাকে সুন্দর করে সাজানো, দেশের প্রতি যে তার গভীর ভালোবাসা, দেশপ্রেম, আমি তারই একটি অংশ হিসাবে আমি কাজ করতে চাই। দেশ গঠনে এবং দেশের সকল সংকটে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমি ইনশাল্লাহ অবশ্যই একজন নারী হয়ে নারীদের হয়ে কথা বলতে চাই। নারীদের অধিকার আদায়ের জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো করতে চাই।